হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আজকে একটু দেরি হয়ে গেছে, কেন কি ছেলের অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো একটা ক্লাস করে নিয়ে তারপরে ছেলেকে বললাম চলো আমাকে একটু দাও। তো ওই দেখো সুজনি শাক বিক্রি করতে এসছে, তো শুনতে পাচ্ছ বন্ধুরা সবাই হয়তো। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো আমার ছেলে মেয়েরও শুনলাম এখনই যে ওরও অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো মনে হয় 20 বা 26 তারিখ পর্যন্ত চলবে, তো আবার খুলে যাবে স্কুল। তো দেখতে থাকো বন্ধুরা। তো আমাদের কি কাজ হচ্ছে এখন দেখো, মিস্ত্রি আসবে বলে শুনলাম। তো মিস্ত্রি এসে একটু বাঁশ টাসগুলো খুলবে। তো তোমাদের দাদাভাই কি কাজ করছে দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে তুলসী মঞ্চগুলো ছিল না, বাইরে যে তুলসী গাছগুলো ছিল মন্দিরের উপরে, সেই গাছগুলোকে নিয়ে এসে যত্ন করে এখানে নিয়ে এসে রাখা হয়েছে। কারণ উপর থেকে যখন বল্লিগুলো খুলবে, বাঁশ তক্তাগুলো খুলবে না, ওইগুলো সব নিচে পড়ে গেলে ওদের তো কোনো দোষ নেই, ওরা তো খুললে পড়ে গেলে গাছগুলো আমার সব নষ্ট হয়ে যাবে। এইটুকু ভাঁড়ের মধ্যে গাছগুলো রয়েছে, কত সুন্দর। আজকে প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেল গাছগুলো এমনি বসে, হয়তো বেশি বাড়েনি কিন্তু গাছগুলো কিন্তু পাতা একটুকুনো ঝরেনি, সুন্দর রয়েছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর। তো এই গাছগুলো কিন্তু আমি যত্ন করিনি, তোমাদের দাদাভাই খুব যত্ন করে। কেন, সে সকাল থেকে উঠে আগে তুলসী মঞ্চ ধুবে পরিষ্কার করবে, গাছগুলো যত্ন করবে। তো এইটা তার কাজ আগে, তারপরে ঘরের ভিতরে ঠাকুরের ফুল টুল পরিষ্কার করে। তো দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। আর দেখো, আমি সকাল থেকে উঠে পড়ে কত কাজ করলাম। জামাই ষষ্ঠী থেকে সব জামা কাপড় বাইরে পড়েছিল আমার এলোমেলো হয়ে, সবকে গুছালাম, গুছিয়ে যত্ন করলাম। দিয়ে এবারে সব আলমারি গুছাবো। আলমারি মানে আমার অনেক কাজ আজকে। তো সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো, আমার ছেলে এদিকে বসে গেছে অনলাইন ক্লাস করতে। আর এদিকে দেখো আমার মেয়েও বসে গেছে। আমার মেয়েও অনলাইনে আছে, শুনলাম মেয়ের অনলাইন ক্লাস হবে, কেন স্কুল খুলবে না, গভর্নমেন্ট থেকে এটা নোটিশ করেছে। তো স্কুলের কোনো দোষ নেই, গভর্নমেন্টের যেটা আদেশ সেটা তো মানতেই হবে সবাইকে। এই দেখো, একটা গাছ নিয়ে এসে রেখেছি, বাইরে ছিল। তো এটাও নষ্ট হয়ে গেলে তোমাদের দাদাভাই খুব দুঃখ পাবে। দেখো বন্ধুরা, আমরা সবাই মুড়ি খাচ্ছি। তো আমার ছেলের ক্লাস চলছে, এখন একটু ব্রেক হয়েছে, 8:30 থেকে ক্লাস স্টার্ট হবে। এই দেখো, মেয়েরও অনলাইন ক্লাস হবে বলে সেও খেয়ে নিচ্ছে। এই দেখো তোমাদের দাদাভাই, সেও খাচ্ছে। তাকে দেখলে তো সবসময় একটা সান্ড গেঞ্জি পরেছে, দেখো দাদাভাই তোমাদের। তো তো এই যে আমরা এখন টিফিন করে নিই। তো টিফিন করে নিয়ে তারপরে দেখো টিফিনটা কি খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখো বন্ধুরা, সঙ্গে থাকো। এই দেখো, তোমাদের দাদাভাই ছোলা সিদ্ধ, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খাচ্ছে। এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মুড়ি। তার ছোলা সিদ্ধটা খুব প্রিয় জিনিস। ছোলা সিদ্ধ খুবই ভালো, খুব টেস্ট। আর এই যে আমার মেয়ে খাচ্ছে, কি দিয়ে খাচ্ছে দেখাও, ও কলা দিয়ে মুড়ি খাচ্ছে। কাঁঠালি কলা নিয়ে এসেছিলো। ওই যে আমার ছেলে, তার লেখা চলছে, স্কুলের হোমওয়ার্ক দিয়েছে, এগুলো লিখছে, মা খাবিয়ে দাও। তো আমাকে খাওয়াতে হচ্ছে, আর ও লিখছে। না, আর একটু খেয়ে নাও। হ্যাঁ, নাও, লিখে নাও, পটাপট লিখে নাও। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমাদের জল খাবার সব কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি রান্না বসাবো। তো রান্না বসাবার আগে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করছি। এই যে আজকে আসবার কথা ছিল এখানে মিস্ত্রিরা, তো আজকেও আসলো না। তো এখানে ওরা নিজেরাই ফোন করলো যে আমরা যাব। তো কি করা যাবে বলো, না আসলে তো ওদের হাতে, আমাদের তো আর কিছু করার নেই। তো যাই হোক, আমি এখন, তোমার দাদাভাই এতক্ষণ বসে বসে এসে চলে গেল। তো এখন এবারে রান্না বসাবো। যে দেখি এবারে রান্না বসিয়ে দিই। তো কি কি বাজার করে নিয়ে এসছে সে তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কি রান্না করব সেটাও শেয়ার করব। তো বন্ধুরা চলো আমার সঙ্গে। এই দেখো, আমার ছেলে মেয়ে সব এখনও হোমওয়ার্ক শুরু করেছে, মনে হয় এখনও পড়তিছে। তো ওদের এখনও পড়া শেষ হয়নি। দেখো, এখনও ওদের ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু এখনও ওদের স্কুলের অনেক কাজ দিয়েছে, এখনও শেষ করতে পারেনি। এখন বাজে সকাল 11টা প্রায়। তো এখনও মানে 5 মিনিট বাকি আছে। এখনও মেয়ের কাজ চলছে, ছেলেরও কাজ চলছে। আর এদিকে বাবা ওষুধ খেয়ে, মুড়ি খেয়ে বাবা ঘুমোচ্ছে। বাবা এখন ঘুমোচ্ছে। তো এই দেখো, তুলসী গাছগুলো নিয়ে এসে ঘরেই রাখা হয়েছে, কিন্তু এগুলোকে না ঝামলে যাচ্ছে রোদ না পেলে। তো এগুলোকে তুলে আমাকে বাইরে আবার নিয়ে যেতে হবে রোদের মধ্যে। তো চলো বন্ধুরা, দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি।
ভাত অলরেডি আমার হয়ে আসছে, আর একটু বাকি আছে। তো দেখো তোমাদের দাদাভাই মাছ কিনে নিয়ে এসছে। 2 দিন ধরে নিরামিষ হয়েছে, তো ছেলে খালি বায়না করছে মা আজকে মাছ খাবো। তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, দেখো বেশ বড় সাইজের মাছটা ছিল। তো দেখো মাছ নিয়ে এসছে, মাছের ঝোল করবো আজকে আলু দিয়ে টমেটো দিয়ে। আর দেখো মাছের জন্য আলু কেটে রেখেছি। আর তোমাদের দাদাভাই কাঁচকলা খেতে খুব ভালোবাসে, তাই কাঁচকলা ভাজা। আর আমার বাচ্চাদের জন্য বেগুন ভাজা, বেশ সুন্দর এগুলো, বেগুনগুলো ভাজলে তেলে ভাজলে খুব ভালো লাগবে। আর করব কুমড়ো আলু ছোলা টোলা দিয়ে একটা ঘন্ট করব। তো এই হচ্ছে আমাদের আজকের রেসিপি। বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা আমার রান্না হয়ে আসছে, মাছ ভাজা চলছে। এই যে আর বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা চলছে। আর ওদিকে দেখো আমার ছেলে সবজি খাচ্ছে, বলে মা আমাকে সবজি হয়ে গেছে, কুমড়ো ছলা দিয়ে তরকারিটা করেছিলাম না, সেটা দেবো, যে আমাকে দাও আমি খাবো, খিদে পাচ্ছে। আমাকে থাকে খাও। এটা আমার রান্না কমপ্লিট, এবারে খাওয়া দাওয়ার পালা। তো তোমাদের দাদাভাই এবারে এসে যাবে, ফোন করেছিল। ছেলে মেয়ে সব স্নান করতেছে। তো মেয়ে স্নান করে বেরিয়ে গেছে, ছেলে স্নান করতে গেছে, বাবাও স্নান করবে, তেল মাখছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমি কি রান্না করলাম দেখো। দেখো আমার রান্না কমপ্লিট, আলু কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, এদিকে মাছের 2 পিস ভাজা রেখেছি। কেন বাই চান্স আমার মেয়ে তো, সে যদি বলে না আমি ঝোলের মাছ খাবো না, তাহলে তাকে আমাকে ভাজা মাছ দিতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা মাছের ঝোল করে ফেলেছি। তো বন্ধুরা আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো একদিন আমি তোমাদের সঙ্গে এই মাছের মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোলা বাটাদের ঝোল কিভাবে আমি রান্না করলাম, তো সেটা তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব, প্রমিস করলাম। তো এই দেখো কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে সব রকম দিয়ে একটা ঘন্ট করেছি। তো আমার ছেলে রান্না হয়ে যেতেই আগে 1 প্লেট খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা আমার ছেলে মেয়ে খেতে বসেছে, তোমাদের দাদাভাই এখনও ফেরেনি। তো ওদের খুব খিদে পেয়ে গেছে, মানে তোমরা খেতে বসে যাও। তো ওদেরকে একটু মাছ তরকারি দিয়ে দিই। শোনা মা মুড়া না, খেয়ে না। তো বন্ধুরা ওরা খেয়ে নিক, তারপরে তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি। তো বন্ধুরা আমার ছেলে বলছে ভাতের সঙ্গে আনারস খাবো। তো ভাতের পরে তো খাওয়ার শেষে তো আনারসটা কেটে নেব, তার সঙ্গে আমটাও কেটে নেব। কি সুন্দর একদম হলুদ পেকে গেছে, কি সুন্দর লাগছে বন্ধুরা দেখো। এই যে আনারসটা কেটে নেব। বন্ধুরা দেখো একটু আনারস কাটলাম, ভাতের সঙ্গে একটু বিট নুন মাখিয়ে দিয়েছি আনারসটায়। তো বেশ টক মিষ্টি ভালোই লাগে খেতে বন্ধুরা। তো আমার ছেলে খাবে বললো, তো ওদেরকে আমি দেবো। বাপি খাবে তো আনারস? আচ্ছা ঠিক আছে। তো চলো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, তো এবার সন্ধেবেলায় সন্ধেবাতি দেবো। আর রাত্রেবেলা আবার খাবার তৈরি করার আছে, বাচ্চারা পড়াশুনো করবে, ওই জন্য আর ভিডিওটা বেশি বাড়াবো না। তো বন্ধুরা সঙ্গে থাকো, পাশে থেকো, অনেক শেয়ার করো। তোমরা পাশে আছো বলেই আমি অনেকটা এগাতে পাচ্ছি আরও। তো বন্ধুরা সঙ্গে থাকো, আর অনেক কমেন্ট করো, শেয়ার করো। আর সবাইকে বলছি একটাই কথা, সাবস্ক্রাইব করো। সবাই মিলে একটা সাবস্ক্রাইব দিলে আমার আরও উৎসাহ বাড়বে, ভালো নিত্য নতুন সব নোটিফিকেশান পাওয়ার জন্য বেলটা অবশ্যই অন করে রাখবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, টাটা।